দুলাবে করেছিলাম আমি অনেক কষ্ট শেষ করেছি এখন অনেক কাজ বাকি আছে দুলাল ভাই আপনি কোনো কাজ করেছেন স্কোয়ারস্পেস ব্লগ অভাব নাই ও আচ্ছা তা ব্লগের জন্য তোমার ব্লগ টেমপ্লেট নিতে হবে আমি ভুল করে ফেলাইছি বাবাই ক্লিক করলে বাবাই ব্লগের জন্য ব্লগ টেমপ্লেট নিয়ে আগাইতে হবে যেমন আমরা একটা ওয়েবসাইট এখন বানাচ্ছি আবার কি টাইপের ওয়েবসাইট ব্লগ এবার তুমি কিছু ব্লগের টেমপ্লেট পাবা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আগাও কিছু নাই আচ্ছা সো মিস্টার আলমগীরের ছবি ধরো মাই ব্লগ নাম দিলাম নেক্সট আচ্ছা এবার আমাদের টেমপ্লেট চুজ করা শেষ এরপরে সাইটের টাইটেলও অ্যাড করছি আমরা আচ্ছা এবার সো ব্লগ জিনিসটা তো সবাই জানো তাই না উইক্সে ব্লগ করছো না সো তোমাদের এখানে দেখবা নিউজ বা ব্লগ নামে একটা পেজ থাকবে তো আমার যে কটা পেজ আছে পেজগুলোতে গেলাম সো এখানে দেখো ব্লগ বা নিউজ নামে একটা পেজ জেনারেলি যে সমস্ত ওয়েবসাইট আছে থাকবেই এছাড়া ব্লগ পেজের মধ্যে দেখো আমাদের অনেকগুলো ব্লগ দেখা যাচ্ছে সো এখানে কিছু ডামি ব্লগ দেওয়া আছে সো ব্লগ মানে ব্যাপারটা হচ্ছে একটা সিঙ্গেল এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে আমি একটা ব্লগ দেখতে পাবো আর এটা সিঙ্গেল ব্লগ বলা হয় এটাকে ঠিক আছে ব্লগের মধ্যে কি থাকে একটা ব্লগের টাইটেল থাকে ব্লগের একটা ছবি থাকে ব্লগের কিছু ডেসক্রিপশন থাকে ঠিক আছে এর বাইরে আসলে আমাদের ডিজাইন করার অপশন নাই আর এই সবগুলো ব্লগ একত্রে ব্লগ নামে একটা পেজের মধ্যে থাকে সেটাকে ব্লগ আর্কাইভ বলা হয় ঠিক আছে সো এখানে দেখো আমাদের অনেকগুলো ব্লগ আছে তোমরা যে কোনো একটা ব্লগ এডিটও করতে পারবা আবার ধরো আমি এটা ফালাই দিতে চাচ্ছি ডিলিটও করতে পারবো আবার নতুন ব্লগ অ্যাড করার জন্য কি করতে হবে আমাদের এই যে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করে আমরা এখন একটা ব্লগ তৈরি করতেছি সবার প্রথমে ব্লগের টাইটেল ধরো হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ব্লগের একটা ব্যানার লাগবে আমরা গুগল থেকে একটা ব্যানার নিচ্ছি ওটা ক্লায়েন্ট দিয়ে দিবে তোমাকে ঠিক আছে আচ্ছা সো এই যে ব্লগের ইমেজ আচ্ছা ব্লগের টেক্সট গুলো নিয়ে নিই যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি তো এগুলো ব্লগের টেক্সট এই যে ব্লগটা তৈরি করতেছি ব্লগের একটা টাইটেল দিছি এখানে টেক্সট বসাই দিলাম শেষ ঠিক আছে এইবার এই ব্লগটাতে আমার মানে বুঝতে পারছো টেক্সট মানে কি তুমি চাইলে এখন তোমার ছবি লাগতেছে ছবি অ্যাড করবা প্লাসে ক্লিক করে যে প্লাসে ক্লিক করে ইমেজ লাগলে ইমেজ দিবা অ্যাড ইমেজ দিয়ে তুমি তোমার মতো করে ইমেজ দিবা ঠিক আছে ধরো একটা ইমেজ দিলাম ব্লগের সো এইভাবে তোমার ব্লগের কন্টেন্টটা সাজাবা ব্লগের টাইটেল ব্লগের ডেসক্রিপশনের মধ্যে চাইলে ইমেজ থাকতে পারে ঠিক আছে শেষ আচ্ছা এখানে আমাদের এডিটে ক্লিক করলে আমাদের এই ব্লগের অ্যালাইনমেন্ট আমি চাইলে লেফটে নিতে পারবো সেন্টারে নিতে পারবো শো অথর প্রোফাইল তারপর হচ্ছে কন্টেন্টের উইডথ ন্যারো করতে পারো ওয়াইড দিতে পারো ওয়াইড দিলে দেখো ফুল স্ক্রিন টাইপের হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা কন্টেন্টের উইডথ মিডিয়াম দিলাম কালারসে গিয়ে তুমি যে কোনো একটা কালার প্যালেট চুজ করলা সো এটা একটু এটা হলো কি ডার্কের উপর হলো ফাইন সো এই যে কন্টেন্টটা বানাইলাম এবার উপর থেকে ডানে গিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পর এই ব্লগ পেজটার ফিচার ইমেজ কিন্তু এখন আসে না ফিচার ইমেজ তো বুঝছো না এই যে ব্লগের টাইটেলের পাশে যে একটা ইমেজ দেখা যায় এটাকে ফিচার ইমেজ বলে কিভাবে দিব এইখানে ড্রপ ডাউন করে আমি সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করলে এই যে ফিচার ইমেজ যেটা আমরা এই যে হাউ টু স্টার্ট যে ছবিটা ডাউনলোড করছি ফ্রিল্যান্সিং এই ছবিটা দিয়ে দিচ্ছি ফিচার ইমেজ হিসাবে আচ্ছা সো আমি এসইও তে যখন যাব তখন এসইওটা বুঝতে পারবা এক্সার্ট মানে কি মেটা ডেসক্রিপশন তোমরা উইক্সে দেখছো না এসইও তে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হয় দেখছিলা সো ওরকম ভাবে তোমাকে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে এটা কোথায় দেখাবে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং লিখে তুমি যদি সার্চ করো তুমি এখানে দেখো না একটা মেটা ডেসক্রিপশন দেখা যায় এটাই হচ্ছে সেই এক্সার্ট ঠিক আছে
কোনো কিছু লিখতে পারো এখানে। ওকে, সো একটা ফিচার ইমেজ দিয়ে দিলাম, একটা এক্সার্ট দিয়ে দিলাম, অথরকে অথর আমি, যদি মাল্টিপল অথর থাকে অথর চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখানে আমাদের ব্লগের কাজ শেষ। সেভ। এখন আমাদের এই যে ড্রাফটে আছে ব্লগটা, বাই ডিফল্ট ড্রাফটে থাকে। সেটিংস থেকে এটাকে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ অপশনটা জানি কই, অপশন স্ট্যাটাস পাবলিশড। তুমি চাইলে শিডিউল আকারেও করতে পারো। আজকে 10টা ব্লগ পোস্ট করলা, প্রত্যেকটা শিডিউল করে দিলে, একটা 12 তারিখ, একটা 13 তারিখ, একটা 14 তারিখ, সেটাও করতে পারো। সেভ করে দিলাম। এখন এই ব্লগটা পাবলিশড অবস্থা দেখাচ্ছে, তাই না? ডান। ওকে, সো এই গেল একটা ব্লগ পোস্ট। এখানে অনেকগুলো ব্লগ পোস্টগুলো কাস্টমাইজ করতে পারবো না? তাহলে আমাদের ব্লগ নামে একটা পেজের মধ্যে সবগুলো পোস্ট থাকতেছে, ঠিক আছে? আমরা পেজেসে গিয়ে আবার যদি ব্লগ পেজে ক্লিক করি, আমি দেখবো আমার সবগুলো ব্লগ দেখা যাচ্ছে, এই যে 1টা 2টা 3টা 4টা। এখন এডিট বাটনে ক্লিক করলে এখন আমি আর্কাইভ ব্লগে আছি। আর্কাইভ মানে কি? আমার সবগুলো ব্লগ একটা পেজে দেখা যাচ্ছে। এটাকে ব্লগ কালেকশন বা আর্কাইভ পেজ বলা হয়, ঠিক আছে? এডিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে কিছু বেসিক গ্রিড, বেসিক স্লাইড বক্স মানে কি? যে একটার পর একটা আসতেছে এরকম। তারপরে হচ্ছে মেসোনারি ব্লগ। মেসোনারি মানে কি? যে ছবি বড় সেই ছবি বড়, যে ছবি ছোট সেই ছবি ছোট দেখাবে, ঠিক আছে? এরপর হচ্ছে অল্টারনেটিভ সাইড বাই সাইড। এটা হচ্ছে দেখো এখানে ডানে ছবি, এটাতে বামে ছবি, এটাতে ডানে ছবি, এভাবে দেখা যাচ্ছে। এভাবে ব্লগ গুলোকে কাস্টমাইজ করতে পারবা। তাহলে আমি ডিফারেন্ট স্টাইলে ব্লগ আর্কাইভ পেজটা সাজাতে পারতেছি। আর সিঙ্গেল ব্লগ যেটা আছে সেখানে আমি শুধু কালার, ফরম্যাট এগুলো চেঞ্জ করতে পারতেছি। এছাড়াও তোমার ব্লগ পেজটা যদি মনে হয় আমি লাইট কালারের উপর করতে চাই, দেখো লাইটের উপর হয়ে গেছে। আর একটু লাইট চাইলে একটু লাইটেস্ট, ঠিক আছে? সো ব্লগের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। উইক্সে যেরকম হোম পেজে শো করানোর বিষয় ছিল, এখানে কি নাই ভাইয়া ওরকম? এখানে হচ্ছে তোমার হোম পেজে ব্লগের মানে, আচ্ছা আমরা আসো হোম পেজে যাই। কোশ্চেন যখন করছো আমরা ঢুকে যাই হোম পেজে। এটার হোম পেজ কোনটা? এই যে হোম পেজ। এটা হোম পেজে ধরো আমি লাস্টের দিকে ব্লগ রাখতে চাচ্ছি। এডিট, অ্যাড সেকশন, না হোম পেজে এটার কোনো অপশন নাই, এটার জন্য আলাদা একটা ব্লগ পেজ থাকবে, ঠিক আছে? আমি ভাবছিলাম এখানে কন্টেন্ট থেকে আমি ধরাই দিতে পারবো ব্লগ বা প্রোডাক্ট, এরকম অপশন নাই। ব্লগ পেজ, প্রোডাক্ট পেজ আলাদা আলাদা যাবে, ঠিক আছে? সো এই গেল আমাদের ব্লগ।